পারফরমেন্সের নাম একটা অদ্ভুত নাম, দ্বৈত একক পারফরমেন্স। আসছেন মোহাম্মদ জহির ইকবাল, হাতে নোয়াখালী তো গাইতেছে, আর ফৌজুল আকবর রিফাত বদ্দা করতন সেটা করতন। দোস্ত, আজকে মনে হয় তুই একটু দেরি করে আসলি। হ, আমরা বিবাহিত মানুষ, তাই রাতে একটু ঘুমাইতে দেরি হয়েছিল আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কইতে হবে না, তো কইতে হবে না। তুই মনে হয় আজকে তাড়াতাড়ি চলে আইছস? আর কইস না দোস্ত, কাল রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, বউ ছিল না তাই। থাক থাক, আর কইতে হবো না। গেস্ট এই পুলাটা দেখছস কি মনোযোগ দিয়া জকিং করতে আছে। হ হ, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, এই পোলাটা যদি আর 2 মাস নিয়মিত জগিং করে সোজা উপরে। এ থাক থাক, বাদ দে। এ আমরা তো যেন কোথায় ছিলাম? এ বো বো, এ তোর চেহারা দেখে মনে হইতেছে তুই অনেক টেনশনে আছস। আর কইস না রে দোস্ত, বেশি টেনশনে আছি, কারণ আমার বউ আমারে জকিং করতে দেই না। কেন কেন? আমার বউ বলে তুমি এখন জকিং করা বন্ধ করো, যেই হারে জকিং কইরা ওজন কমাইতেছো, কতদিন পর তোমারে আমারে কুলে নিয়া ঘুরতে হইব। এ শোন শোন দোস্ত, আমারও একই অবস্থা। আমার বউ আমারও জগিং করতে মানা করছে, কয় তুমি জগিং করে যে হারে তোমার বয়স কমাইতেছো, কদিন পর আমারও তোমার খালাম্মা করে ডাকবো। ওরে বাবা। ও এই বেডিটারে দেখছস, সাজ্জা গুজ্জা মেকআপ কইরা জকিং করতে আসে। এই বেডিটা 2 বছর যাবত জকিং করতেছে। 2 বছর? 2 বছর যাবত জকিং করতেছে, কিন্তু কোনো উন্নতি হয় না। এই দোস্ত এদিকে আই। ওই যে ফুলাটা দেখতে আসছস, মোবাইল টিপতে আছে, মোবাইল টিপতে আছে, এই ফুলাটার নাম সৈকত, বুঝছস? হে জগিং এ আসে না সেটিং করতে আসে, আমি কিছুই বুঝি না। এ দোস্ত, আমার মনে হয় হে জগিং আর সেটিং দুইটা একসাথে মিলে সেটিং করতে হয়। এ থাক, বাদ দে। আমরা জানি কোথায় ছিলাম। বউ 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 বউ। তা দোস্ত, তোর এই সবারই একই অবস্থা, বুঝছস? ফুলা মাইয়া বউ এই একই সমস্যা আর কি। আচ্ছা দোস্ত, তোর ফোলা মাইয়া কয়টা রে? আমার ফুলা মাইয়া 10টা, আরেকটা আসতেছে। এই 11টা ফোলা দিয়ে কি করবি? ফুটবল টিমের যে অবস্থা, তাই চিন্তা করছি একটা ফুটবল টিম গঠন করুন। এ তাইলে দেরি করস কেন, তাড়াতাড়ি শুরু কর। দোস্ত, প্লেয়ার সব রেডি, শুধু গোলকিপারটা আসতেছে। বাদ দে বাদ দে। তা দোস্ত শোন, তোর তো একটা কথা কই নাই। কি? আমাদের সাজু ভাই, হ, হ। বুঝছস? হে অ্যাঙ্করিং করতে 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 এখন এমন অবস্থায় আছে, বাজারে গেলে অ্যাঙ্করিং করে, বইয়ের লোকের কথা কইতে গেলে অ্যাঙ্করিং করে, সব কানে শুধু অ্যাঙ্করিং করে। সেই দিন দেখলাম আমার সাজু ভাই জগিং করতে আসছে, ঠিক এভাবে অ্যাঙ্করিং করতেছে, বুক ডাউন দিয়ে। 99, 100। সুপ্রিয় দর্শক, শুরু করছি মার্সেল প্রেজেন্স হাসো, পাওয়ার্ড বাই ডাবল মেসওয়াক সিজন 4, কো-স্পন্সর বাই মমতাজ সারবাল। এ থাক থাক থাক, ওঠ দোস্ত, ওঠ, ওঠ। এই অ্যাঙ্করিংটা তার মুদ্রা দোষ হয়ে গেছে। একদম ঠিক কইছো। দোস্ত, আমরা যেন কোথায় ছিলাম? পোলা মাইয়া, পোলা মাইয়া। তা দোস্ত, তোর পোলা মাইয়া কয়জন? আর কইস না রে দোস্ত, আমার অনেক দুঃখ, আমার একটা পোলা একটা মাইয়া রে। একটা পোলা একটা মাইয়া, কারণটা কি? এই আমরা কর্মজীবী মানুষ, সপ্তাহে একদিন ছুটি পাই, তাও আবার শুক্রবার। আহা। কোনো মজা করতে পারি না রে। কেন কেন কেন? ওই যে ওই দিন পোলা এগুলো ঘরে থাকে। দোস্ত এদিকে আয়, তোর একটা জিনিস দেখাই। ওই যে বই আছে দেখতেছস, মোটা কইরা একটা মানুষ, হ, কি জানি খাইতেছে। কি জানি খাইতেছে। এই বেটার নাম কি জানোস? রনি। এ জকিং এ আসে ওজন কমানোর লাইগা। জকিং শেষে পার্ক থেকে বাইর হইয়া সানাসুর, বিস্কুট, মুড়ি এসব খাইয়া ওজন বাড়াইয়া আবার বাসায় চলে যায়। এ দেখ দেখ, এ তার লগে বই আছে না সুন্দর করে নায়কের মতো পোলাটা, এর নাম মিরু। মিরু, বুঝছো? মিরু, আচ্ছা। হে জগিং এ এ লম্বা অনেক লাগে, কিন্তু নিজে না লম্বা হইয়া তার চুলগুলো লম্বা হয়ে গেছে। বাদ দে দোস্ত, বাদ দে, কিছু একটা হইলে তো লম্বা হইছে। আর
রাগ করছো। যাক দোস্ত, আমরা যেন কোথায় ছিলাম? বউ বউ ও, বউ বউ বউ। দোস্ত, তোর লোক একটা ফিলিংস শেয়ার করি, শোন। সেই দিন আমি জকিং এ আইসা কারে দেখছি জানোস? কারে? আরে আমাকে আকিয়া পারে। কি কস আকিয়া বলে? ও দোস্ত, আকিয়া পা জগিং করতেছে আর গান গাইতেছে, নিশিতে আইসো ফুলো বনে তোমার মালকা বানু দিন গনে, নিশিতে আইসো ফুলো বনে তোমার মালকা বানু দিন গনে। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস বুঝলাম না, এই জিনিস? সকালেও ডাকলো না, হ্যাঁ। দুপুরেও ডাকলো না, হ্যাঁ। বিকেল বেলাও ডাকলো না, হ্যাঁ। নিশিতে কেন ডাকলো? আরে বেটা বুঝলি না, সকালে তাকে জগিং এ, দুপুরে তাকে অফিসে, নিশিতে পিড়ি থাকে তো তাই আইসতে বলছে। তা দোস্ত শোন, হ্যাঁ। তুইও তো সেদিন আউস নাই, হ্যাঁ, সেদিন আমগুলোকে একটা ভয়ানক ঘটনা ঘটতে গেছে। হাই হাই, ভয়াবহ ঘটনা। আমরা জগিং করতেছি, আচ্ছা, আচ্ছা। হঠাৎ দেখি রাস্তাটা কাঁপতাছে। ও মাই গড। আমরা মনে করছি ভূমিকম্প শুরু হয়ে গেছে, হায় হায়। সবাই তো শুয়ে গেছি, হ্যাঁ। কিন্তু কিছুক্ষণ পর দেখি না, আমগো মাঝ রাস্তা জগিং করতে করতে যাইতেছে। তো দোস্ত আমরা জানি কোথায় ছিলাম? আমরা যেন কোথায় ছিলাম? বউ, বউ। আরে দোস্ত, হ্যাঁ। তোর আরেকটা কথা কই, তুই তো জানোস না আজকে কি হইছে। কি হয়েছে? আজকে আমি জকিং এ আসার সময় দেখি আমাগো হাসান ভাই এনটিভির গাড়ি কইরে আসতেছে। তারপর আমি কইলাম, কি হাসান ভাই শুটিং এ যাচ্ছেন? হাসান ভাই কই, আরে না, একটু জগিং এ যাচ্ছি। তো বাদ বাদ দে, দে, আমরা কোথায় যেন ছিলাম? বউ। মাজার ভাই, যৌথ প্রযোজনায় যেরকম ছবিগুলো খুব এন্টারটেইনিং হয় এবং বড় বাজেটের ছবি হয়, সেরকম তোমাদের যৌথ যৌথ কৌতুক একেবারে মানে সব কিছুকে ফাটিয়ে দিল, অবিশ্বাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফাটিয়ে দিল। ভেরি গুড, ভেরি গুড। মানে আসলে বউয়ের প্রসঙ্গটাই ভুলে যায়, বুঝছেন, সব মনে থাকে, বউয়ের প্রসঙ্গটাই ভুলে যায়। জুয়েল ভাই, হোয়াট এ স্ক্রিপ্ট, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার। একদম একদম যেন একটা প্লেন ছুটতে 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 রানওয়ে ত্যাগ করে আকাশে উঠে গেল, ব্যাস, দ্যার ইজ দ্য এন্ড। এইরকম পারফেক্ট এন্ডিং খুব কমই সম্ভব। আর এটা করতে করতে তোমরা মাঝখানে যে রানিং একটা ইউজ করলে, সেটা খুব সাকসেসফুলি ব্যবহার করেছে। কোথায় যেন ছিলাম, এটা দুটো কাজ করেছে, দুটো কাজ করেছে। সেটা হচ্ছে হয়তো তোমরা সত্যিই কেউ ভুলে গেছো, কিন্তু সেটা এখানে ধরার বিষয় না, আমরা যে মজা পাচ্ছি এটাই ধরার বিষয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আখি আলমগীর, আজকের এই দ্বৈত পারফরমেন্সে সবচেয়ে মজা যেটা লেগেছে সেটা হচ্ছে সব পারফরমেন্সে কিছু প্রপস ব্যবহার করা হয় বা হয় না। আজকে প্রপস ছিল জীবন্ত মানুষ, সত্যি সত্যি সব প্রপস ছিল জীবন্ত মানুষ, আসছে যাচ্ছে কি হচ্ছে। প্রপসগুলা চলে আসুক, দেখি প্রপসগুলা সামনে আসো, ভালো প্রপস ছিল। এই তারপরে এখানে বসে আছে, কেউ চ্যাটিং করছে, কেউ খাচ্ছে, মানে পুরোটা স্টেজকেই তোমরা কিন্তু একটা যে জগিং মানে একটা পার্ক বানিয়ে ফেলেছো। প্রত্যেকটা জোক মজাদার ছিল। আমার সিক্রেটটাও ফাঁস করে দিলে আমি মাইন্ড করিনি, কোনো ব্যাপার না। আর লাস্ট যে জোকটা ছিল সেটা তো বলার মতো না। সব মিলিয়ে আজকে তোমাদেরকে কি বলে প্রশংসা করব, যেহেতু ভাষা নেই সেহেতু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে সাবিকুন নাহার মুন্না দৌড়ে গেল, কোনো কম্পন হলো না, তুমি মাজার ভাইকে নিয়ে এত ফান করলা, হ্যাঁ, নিজের প্রপস বলে এটাকে ছেড়ে দিলা। ওকে, ওয়ান্ডারফুল।